তোমরা যারা আমার মতন ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের পড়াশোনা কেমন চলছে এবং কতদূর পড়াশোনা এগোলো সেটা কিন্তু আমাকে জানিও। কেননা আমিও তোমাদের মতনই কিন্তু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আজকে মূলত আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট স্টাডি রুটিনটা। তো চলো আজকে আমি সন্ধ্যা থেকে রাত্রি অবধি কতক্ষণ পড়াশোনা করি এবং কি কি বিষয়ে পড়াশোনা করি, তো সেই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি বিকেলবেলায় ঘুম থেকে উঠে আমি একটু ছাদে বসি, তারপরে আমি পড়তে যাই। আমি সাথে সাথে উঠে কিন্তু পড়তে বসি না, তো বাইরে একটু বসি, ভালো লাগে একটু আর কি। বাইরে বেরোই না, তো এই ছাদটায় বসলে একটু ভালো লাগে আর কি। তো তোমাদের এই যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কোন বিষয়টা কঠিন বলে মনে হচ্ছে সেটা আমাকে প্লিজ একটু জানিও। আমার যেমন অঙ্ক আর ইংলিশটা, এই দুটো জিনিস আমার এত কঠিন লাগছে কি বলবো। আমার এমনিতেও অঙ্কটা খুব সমস্যা, আর এই প্রথমবার যেহেতু আমি প্রিপারেশান নিচ্ছি, তো সেহেতু আমার অঙ্কটা এই যখন টেট পরীক্ষা দিয়েছিলাম তখনও তাই আমি অঙ্কটা কিন্তু করেছিলাম না সত্যি। তো এবার ভাবছি না, অঙ্কটা সত্যিই করতে হবে। আর এই যে দেখছো আমার খাতা, এগুলো আমি নিজে নোট লিখেছি, তো সেগুলো তোমরা যদি চাও তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এই যে অঙ্ক, আর এই অঙ্ক ভাই মাথায় কিছু ঢুকছে না, আমি কি করব বুঝতে পারছি না। তোমরা একটু সাজেশান দিও আমাকে, আমি কি করব অঙ্কের জন্য। তো তারপরে পড়তে বসে আমি একটু চিড়ে ভাজা ছিল, তো সেই চিড়ে ভাজাটাই খাচ্ছিলাম আর কি। পড়তে বসে না সন্ধ্যাবেলায় কিছু একটা খেতে ইচ্ছে করে, তো সেটা আমি একটু পড়াশোনা করি তারপরে খেয়ে নিই। তারপর এইদিকে এইটাকে কি বলে আমি সঠিক জানি না, চানাচুরের মতনই ওইটা এনেছিল, আর ওটা খেলাম, আর চা আর বিস্কুট খেয়ে আমি কিন্তু আবারও পড়তে বসেছিলাম। তো তারপরে আমি এটা পড়ছিলাম হচ্ছে, আমি না একভাবে পড়তে পারি না, একটু আমি একটু গান করছিলাম আর কি। একভাবে পড়তে বসতে পারি না, একভাবে পড়ি, তারপর আবার একটু ব্রেক নিই, আবার পড়ি, এইভাবে পড়ি, এক টানা যেটা পড়ি সেটা কিন্তু পারি না এখনও। তাই আমি সকাল থেকে পড়েছি, তার মাঝে মাঝে একটু একটু উঠি, একটু একটু বসি, এইটাই, আমি একটানা পড়ি না। তো যাই হোক, এখন আমি একটু পড়ছিলাম হচ্ছে কি বিষয়, ওই যে জীববিদ্যা না, জিকেটাই পড়ছিলাম। জিকেটা পড়ার পর আমি কিন্তু তারপরে একটু নোটস লিখছিলাম আর কি। তো সেই নোটসটা একটা স্যারেরই নোটস, সেই স্যারটাকে তোমরা সবাই চেনো, তো ওই স্যারটারই নোটটা লিখছিলাম আর কি। তো স্যার ভীষণ ভালোই পড়ায়, আর আমার খুব ভালো লাগে স্যারের ক্লাসগুলো করতে। আর ওই স্যারেরই নোট লিখছিলাম, কারণ আমি রাষ্ট্রবিজ্ঞানে একদম কাঁচা, আর আমি রাষ্ট্রবিজ্ঞানেরই কিন্তু নোটসটা লিখছিলাম। আর আমি কিন্তু এখনও রাত জেগে পড়া শুরু করিনি, কারণ আমি রাত জেগে অতটাও পড়বো না, ওই হাইয়েস্ট হয়তো 1টা-1:30টা অবধি হয়তো পড়তে পারি। তো আমি আজকে কতক্ষণ পড়লাম তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমি যে 10টা অবধি পড়েছি, 10টা অবধি, এই 10টা অবধি, হ্যাঁ 10টা অবধি পড়ার পর আমি কিন্তু এই খাতাটা এই যে নিয়েছি এবং ওই স্যারটার নোটসগুলো লিখছিলাম। আর ভীষণ ভালোই নোটস লেখায় স্যার, তো ওই নোটসগুলো লিখছিলাম আমি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের এই নোটগুলো লিখছিলাম, কারণ রাষ্ট্রবিজ্ঞানটা আমার একদম কভার হয়নি। তো রাষ্ট্রবিজ্ঞানটা আমাকে এবার শুরু করতে হবে, দেখি। আর পরীক্ষা তোমরা জানোই যে ফর্ম ফিল আপ হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ থেকে শুরু। তো দেখা যাক কবে থেকে আমি ফর্ম ফিল আপ করি, তো সেই ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আর কি। তো ওই খাট থেকে আমি আবার এই খাটে বসলাম পড়তে, কারণ এই দিকে টেবিল ফ্যান আছে, এত গরম লাগছিল কি বলবো। ওইদিকে ওই ফ্যানটা একটু জোর কম আছে, ওই জন্য আমি আবার এই দিকটায় এসে বসলাম। তো যাই হোক, পড়তে বসে তোমাদের যদি কারো ঘুম পাই, হেঁটে হেঁটে একটু পড়তে পারো, আর মোটেও শুয়ে পড়বে না। আর শুয়ে পড়লে কিন্তু ঘুম চলে আসবে, আর ঘুম চলে আসলে যেটুকু পড়বে সেটুকু কিচ্ছু মনে থাকবে না, তো সেটা পড়া না পড়া সমানই হবে। তো শুয়ে শুয়ে পড়বে না, একটু হয়তো রেস্ট নিলে, কিন্তু শুয়ে শুয়ে পড়লে না সে পড়াটা তোমার কী হবে, ঘুম চলে আসবে। তো সেই জন্য আমি এটা এরকম করতাম, আমার ঘুম চলে আসতো, সেই জন্য তোমাদেরকে বললাম। তো যাই হোক, আমি 11টা 10 অবধি পড়েছিলাম। তারপর দেখো সবাই পাড়াতে প্রায় ঘুমিয়ে গেছে, আর ওই যে সামনে বাড়িটায় লাইট জ্বলছে, কারণ ওখানে কোচিংয়ের অনেক ছেলেপিলে থাকে আর কি। তো সেই জন্য লাইটটা জ্বলছে, ওরা সারা রাত জেগে পড়াশোনা করে সেই জন্য। তো যাই হোক, আজকেকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা সবাইকে।